অনেক দিন আগের কথা। একটি ছিল আনন্দপুর নামে এক রাজ্য। সেই রাজ্যে রাজা প্রজারা সবাই একসাথে মিলেমিশে বসবাস করত সুখে শান্তিতে। রাজার মাত্র একটি ছেলে ছিল, রাজকুমার। একদিন বাবাকে এসে বলল, বাবা, আমি আমাদের রাজ্যে ঘুরতে যেতে চাই, প্রকৃতির পরিবেশ উপভোগ করতে চাই। রাজা তাকে অনুমতি দিয়ে দিল। রাজকুমার তার একমাত্র সঙ্গী ঘোড়াকে নিয়ে রাজ্যে ঘুরতে বের হলো। সে ঘুরতে লাগলো, নিজের সঙ্গে নিজে কথা বলতে লাগলো এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে লাগলো। এভাবে সে গভীর জঙ্গলের মাঝ দিয়ে হেঁটে যেতে লাগলো। এভাবে তার সময় কাটতে থাকে। হঠাৎ করে সামনে সে এক সাধু বাবাকে দেখতে পায়। সে তার ঘোড়াকে সাইডে রেখে সাধু বাবার কাছে চলে যায় এবং সাধু বাবার সঙ্গে কথা বলার জন্য সে সাধু বাবাকে ডাক দেয়। সাধু বাবাকে ডাক দেওয়ার কারণে সাধু বাবার ধ্যান ভঙ্গ হয়ে যায় এবং সে রাগে ক্ষিপ্ত হয়ে রাজকুমারকে অভিশাপ দিয়ে দেয় যে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি আমার ধ্যান ভঙ্গ করেছো। তুমি এই গভীর জঙ্গলে শুকনো এক গাছে পরিণত হবে এবং এখানেই তোমার সারা জীবন কাটাবে। তৎক্ষণাৎ রাজকুমার তার ভুল বুঝতে পারে এবং সে সাধু বাবার কাছে ক্ষমা চাইতে থাকে। তখন সাধু বাবাও বুঝতে পারে আসলে রাজকুমার ভুলবশত তার ধ্যান ভঙ্গ করেছে, কিন্তু তখন অনেকটা দেরি হয়ে গেছে। সাধু বাবা চাইলো এবং তার অভিশাপ ফিরিয়ে নিতে পারবে না। তাই রাজকুমারকে সে আশীর্বাদ করে যায় যে কেউ যদি তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তবেই সে মানুষে পরিণত হবে। এই বলে সাধু বাবা গায়েব হয়ে যায়। সাধু বাবা গায়েব হয়ে যাওয়ার পরেই রাজকুমারও একটি শুকনো গাছে পরিণত হয়। এখানে রাজকুমার এই গভীর জঙ্গলে শুকনো গাছ হয়ে থাকে এবং কেউ জানতে পারে না। ওই একই গ্রামে আনন্দি নামের একটি মেয়ে ও তার সৎ মায়ের সঙ্গে থাকত। তার সৎ মা তার উপরে খুবই অত্যাচার করত। তাকে তো মোটেও ভালোবাসতো না। যত ধরনের কষ্ট আছে সব কিছুই তাকে দিত। তাকে ঠিকমতো খেতে দিত না এবং তাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাতো। আনন্দীও ছিল নিরুপায়। তার মা নেই, সে তার সৎ মায়ের কাছে বড় হচ্ছে। তাই তার সৎ মা তাকে যা বলতো সেসব কিছুই চুপচাপ মেনে নিত। এভাবেই আনন্দের দুঃখে কষ্টে দিন কাটতে থাকে। সে সংসারের সব কাজ করত, থালা বাসন ধোয়া, নদীর পাড়ে গিয়ে সে ঘরের সমস্ত থালা বাসন সব সময়ই ধুতো এবং কাজ করতে থাকত। তার কষ্ট দেখে নদীর জলও কষ্ট পেত, কিন্তু তার মা কখনোই কষ্ট পেত না। তার মা তাকে সব সময় কাজের উপরেই রাখত। থালা বাসন ধোয়া, কাপড় কাচা, কাপড় শুকানো, নদীর পাড়ে গিয়ে সমস্ত ময়লা কাপড় ধোয়া, এগুলোই ছিল আনন্দের প্রতিদিনের রুটিন। আনন্দের যে আর কোনো উপায় ছিল না। সে কি করবে? সে তো নিরুপায়। এভাবেই সে সংসারের সমস্ত কাজ নিজে এক হাতে করত। তারপরেও তার সৎ মা তাতে সন্তুষ্ট হতো না। কোনো কিছুতে একটু ভুল হলেই তার সৎ মা আনন্দীকে মারত, লাঠি পেটা করত, হাতের কাছে যা পেত তা দিয়েই মারত। কোনো কিছু না থাকলে আনন্দীকে সে লাঠি দিয়ে মারত। লাঠি দিয়ে এভাবেই আনন্দীর উপর তার সৎ মা সবসময় অত্যাচার করত এবং তাকে মারধর করত। আনন্দী একদিন এত কষ্ট সহ্য করতে না পেরে সে বাড়ি থেকে চলে যায়। সে নদী নালা সব কিছু পাড়ি দিয়ে এক ভয়ঙ্কর গভীর জঙ্গলের ভিতরে পৌঁছে যায়। সে মনে মনে তো খুবই ভয় পাচ্ছিল। তারপরেও সে জঙ্গলের ভিতরে হাঁটতে থাকে এবং সামনের দিকে এগোতে থাকে।
এভাবেই এগোতে এগোতে অনেক বেলা হয়ে যায় এবং সে জঙ্গলের ভিতরেই চলতে থাকে এবং আনন্দীও বুঝতে পারছিল না সে এই জঙ্গল থেকে কি করে বের হবে। এমন সময় সে রাজকুমারের সেই জায়গায় গিয়ে পৌঁছায় এবং সেইখানে পৌঁছানোর পরে রাজকুমার তাকে ডাক দেয়। আনন্দী রাজকুমারের কণ্ঠ শুনে ভয় পেয়ে যায়। সে চিন্তা করতে লাগে এই গভীর জঙ্গলে তার সঙ্গে কে কথা বলছে। তখন সে রাজকুমারকে অর্থাৎ সে শুকনো গাছটিকে দেখতে পায় এবং সে শুকনো গাছকে কথা বলতে দেখে আনন্দী ভয় পেয়ে যায়। আনন্দীকে ভয় পেতে দেখে রাজকুমার বলে, তুমি ভয় পেও না, আমি এই রাজ্যের রাজকুমার। এই কথা বলার পরে আনন্দী বুঝতে পারে আসলে রাজকুমার তার রাজ্যেরই রাজকুমার। তখন রাজকুমার আনন্দীকে সব কিছু খুলে বলে এবং তান্ত্রিকের অভিশাপের কথাও খুলে বলে। রাজকুমার বলে, ওই যে পাশে কুয়োটা দেখতে পাচ্ছ, ওই কুয়ো থেকে যদি কেউ জল এনে আমার গাছের গোড়ায় দেয় তাহলে আমি আগের অবস্থায় আবারও ফিরে যাব। আমি আমার পুরনো শরীর ফিরে পাবো এবং আমি আমার রাজ্যে ফিরে যেতে পারবো। রাজকুমারের কথা শুনে আনন্দী ওই কুয়ো থেকে তার হাতে করে পানি নিয়ে আসে এবং রাজকুমারের শুকনো গাছের গোড়ায় দিতেই রাজকুমার মানুষে পরিণত হয়। মানুষে পরিণত হওয়ার পরে রাজকুমার আনন্দীকে মন থেকে ধন্যবাদ জানায় এবং তখনই রাজকুমারের সাধু বাবার কথা মনে পড়ে যায়। সাধু বাবা বলেছিল যদি কোনো সৎ মানুষ এবং সৎ মনে এই কাজ করে তবেই সে অভিশাপ মুক্ত হবে। তখন রাজকুমার বুঝতে পারে যে আসলেই আনন্দী একজন সৎ চরিত্রবান মানুষ এবং আনন্দীকে সে প্রথম দেখেই ভালোবেসে ফেলে। তারপরে সে আনন্দকে নিয়ে রাজ্যে ফিরে চলে যায় এবং তার বাবাকে সব কিছু খুলে বলে। রাজাও সবকিছু মেনে নেয় এবং আনন্দের সাথে রাজকুমারের বিয়ে দিয়ে দেয়। রাজকুমারের সঙ্গে বিয়ে হওয়ার পরে আনন্দের জীবন থেকে সকল দুঃখ কষ্ট সারা জীবনের জন্য মুছে যায় এবং রাজকুমার ও আনন্দী সুখে শান্তিতে তারা বসবাস করতে থাকে। রাজ্যে যেন আবার সুখ ফিরে আসে।